বিস্ফোরণ কাণ্ড। সেই বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যত সময় যাচ্ছে তত নতুন নতুন তথ্য সামনে আসছেন তদন্তকারীরা, এবং যে তথ্য এবার আপনাদের আমরা দেব যে আরও একটি গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে, যে খোঁজ পেয়েছে দিল্লি পুলিশ। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মারুতি ব্রেজা গাড়ি খুঁজে পাওয়া গিয়েছে। গাড়িটির সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে, কারণ এই গাড়িটি শাহিদের নামে রেজিস্ট্রেশন রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। শাহিনের গাড়ি বাজেয়াপ্ত করতে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছেছে বম্ব স্কোয়াড। আরও একটি গাড়ির সন্ধান। একের পর এক নাম যেমন পেঁয়াজের খোসার মতো সামনে আসছে দিল্লি বিস্ফোরণে, এবার একের পর এক গাড়ির তথ্য সামনে আসছে। শাহিদের নামে রেজিস্ট্রেশন হওয়া একটি মারুতি ব্রেজা গাড়ির তথ্য সামনে এসেছে। দিল্লি পুলিশ সেই খোঁজ পেয়েছে এবং ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করতে ইতিমধ্যেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছেছে বম্ব স্কোয়াড। আরো তথ্য আমরা নিয়ে নেব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আরো একটি গাড়ির খোঁজ, শাহিদের নামে রেজিস্ট্রেশন সেই গাড়ির। একেবারে এই ব্রিজা গাড়িটির কিন্তু সন্ধান করা হচ্ছিল এবং এই গাড়িটি যে শাহিদের নামে রেজিস্ট্রেশন রয়েছে এবং এই গাড়িতেই শাহিদ চড়তেন এবং শাহিদ যে এই পুরো নেটওয়ার্কের একেবারে বলা যেতে পারে কুইন, তার গাড়ি উদ্ধার হওয়ার পর এখানে কিন্তু বম্ব স্কোয়াড এসেছে। হরিয়ানা পুলিশের তরফ থেকে একটি গাড়ি দেওয়া হয়েছে এবং তাতে বম্ব স্কোয়াড এসে পৌঁছেছে। এই মুহূর্তে গাড়িটির তল্লাশি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ আল ফালাহ ইউনিভার্সিটির যে গেট, এই গেটের সামনে বিস্তর লোকজন কিছু রয়েছে এবং এই গেটের ভেতরেই কিছুটা গেলে গাড়ি উদ্ধার করা হয়েছে। যদিও সংবাদ মাধ্যমকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু যেটা খবর আসছে আমাদের তরফ থেকে, সাংবাদিকদের যে খবর কাছে এসে পৌঁছচ্ছে এনআইএর তরফ থেকে, তাহলে এই গাড়িতে বিস্ফোরক থাকতে পারে। অর্থাৎ এই গাড়িটিতে বিস্ফোরক থাকার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ উমর, শাহিন এবং এখানের মোজাম্মেল এবং আদিল যারা এখানে যাতায়াত করেছে, যারা এখানে থেকে চক্র চালিয়েছে, একটা জঙ্গিদের যে একত্রিত করবার যে তারা যে কাণ্ড কারখানা চালিয়েছে, সেই সবটার কিন্তু প্রমাণ একের পর এক পেঁয়াজের খোসার মতো যেখানে উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটি থেকে আবার নতুন কি তথ্য বেরোয়। আমরা এর আগে দেখালাম যে লাল ইকো স্পোর্টস গাড়িটি, সেই গাড়িটিতেও এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার একেবারে সামনে রয়েছে, সেখানে তুমি পৌঁছে গিয়েছো। সেখানে তদন্তকারীদের কোনো তৎপরতা? অবশ্যই দেখো, তদন্তকারীদের গাড়ি আমি এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে প্রতি মিনিটে একটি করে গাড়ি ঢুকছে। তার কারণ যে গাড়িটিকে পাওয়া গিয়েছে সেই গাড়িটির মধ্যে কি রয়েছে এবং যদি বিস্ফোরক থাকে তার কিভাবে সেটাকে উদ্ধার করা হবে। স্বাভাবিকভাবেই তদন্তকারীরা সেখানে কিন্তু বারংবার সেই আল ফালাহ গেটের ভেতরে যাচ্ছে এবং সেখানে তারা যেখানে ডাক্তাররা থাকতেন, অর্থাৎ সাধারণত একটি মেডিকেল কলেজে ডাক্তারদের বসবার চেম্বার থাকে, তাদের ড্রয়ার থাকে, তাদের নিজস্ব কিছু কাগজপত্র সরঞ্জাম থাকে, সেই জায়গাগুলিও কিন্তু খতিয়ে দেখা হবে। আর এই খতিয়ে দেখবার জন্যই কিন্তু বম্ব স্কোয়াডের প্রয়োজন, আর সেই কারণেই কিন্তু বম্ব স্কোয়াডকে তলব করা হয়েছে। কিন্তু সবার আগে যে গাড়িটি উদ্ধার করা হয়েছে, যেটি ডক্টর শাহিদের গাড়ি, অর্থাৎ এই শাহিদ যখন একেবারে এই পুরো ঘটনার অন্তত বলা যেতে পারে এই আল ফালাহ ইউনিভার্সিটির মাস্টার মাইন্ড বলা যেতে পারে। এই একেবারে রাজীব, তুমি ওদের সঙ্গে থাকো। আর যে আল ফালাহ ইউনিভার্সিটির নাম বারবার সামনে এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে, সেই ইউনিভার্সিটির সামনে গিয়ে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং সেখান থেকে একেবারে এক্সক্লুসিভলি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।